দর্শক আসসালামু আলাইকুম। আসলে এক্সট্রিমলি সরি, অনেক ব্যস্ততার কারণে আপনাদের জন্য ক্লাস তৈরি করতে পারি না। তো অনেকে কল দিচ্ছেন, এসএমএস পাঠাচ্ছেন, আবার অনেকে বলেন যে ভাই শুধু শব্দের অর্থ দিচ্ছেন কেন। আসলে লং টাইম বাক্য তৈরি করতে গেলে, ক্লাস তৈরি করতে গেলে একটু সময়ের ব্যাপার। এই জন্য মাঝে মাঝে কিছু একটা শব্দ আপনাদের জন্য দিই, আর শব্দের অর্থ আমি যেগুলো দিই সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ। আজকে আমি যে ক্লাস তৈরি করেছি বা যে বাক্য, যে শব্দ এখানে উপস্থাপন করেছি, এক এক করে আমরা আলোচনা করব, সহজে শিখব। দিন শেষে সবাই কিন্তু শর্টকাট পদ্ধতিতে গ্রামার ব্যতীত আরবিতে কথা বলে, আমরা সেইভাবে শিখব, সেইভাবে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে প্রথম লিখেছি, তুমি আজকে ওইখানে যেও না। তুমি আজকে ওইখানে যেও না, তাই না? তো তুমি মানে কি? ইনতা। তুমি মানে কি? ইনতা। আজকে মানে কি? আলিয়ম। আগে কথা শুনবেন, তারপর স্কিপ করবেন, তারপর মোবাইলে অন্যান্য জিনিস দেখবেন। ধৈর্য থাকতে হবে ভাই, একটু বাস্তব কথা বললাম। তুমি আজকে, আমরা আগে কি শিখব? শব্দের অর্থ শিখব। তুমি, তুমি মানে কি? ইনতা। আজকে মানে কি? আলিয়ম। আজকে মানে হচ্ছে আলিয়ম। তাহলে আলিয়ম, আলিয়ম, ইনতা, রু মানে যাওয়া, মাই মানে না, হুনাক মানে ওইখানে। আমার প্রশ্ন কী ছিল? তুমি আজকে ওইখানে যেও না। তুমি আজকে ওইখানে যেও না, আমি তোমাকে কি করলাম? আদেশ করলাম, তুমি আজকে ওইখানে যেও না। তাহলে আলিয়ম ইনতা মাইরু হুনাক। আলিয়ম ইনতা মাইরু হুনাক। আলিয়ম ইনতা মাইরু হুনাক। আজকে তুমি ওইখানে যেও না। আলিয়ম ইনতা মাইরু বাংলাদেশ। আজকে তুমি বাংলাদেশে যেও না। আলিয়ম ইনতা মাইরু কক্সবাজার। আজকে তুমি কক্সবাজার যেও না। আলিয়ম ইনতা মাইরু সগল। আজকে তুমি কাজে যেও না। তাহলে মাই মানি না, মাই মানি না, মো মানি না, লা মানি না, ফি মানি আছে, মাফি মানি নেই। তাহলে মাইরু, মাইরু যেও না, মাইরু যায় নাই, মাইরু যাবে না। ঠিক আছে? মাইরু যায় নাই, মাইরু যায় না। আমরা একই বাক্য, হাবোদক একই বাক্য, কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যৎ আমরা ইউজ করব লোকাল ল্যাঙ্গুয়েজ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। হুনাক মানে ওইখানে। এরপর কি লিখেছি? আজকে তুমি অফিসে থাকো। আমরা অনেক সময় বলি না যে আজকে তুমি কাজে যেও না, আজকে তুমি রুমে থাকো, আজকে তুমি হাসপাতালে যাও, সামথিং লাইক দ্যাট। আমরা ইন ডেইলি লাইফে এরকম কনভারসেশন করে থাকি। তো আমি আপনাকে বলেছি যে আজকে তুমি অফিসে থাকো, আমি কাজে যাচ্ছি। আজকে তুমি অফিসে থাকো, রাসেল কাজে যাও। এগুলো কিন্তু ডেইলি লাইফে কথোপকথন হয়ে থাকে। তাহলে আজকে মানে কি বলেছি? আলিয়ম। আজকে, আজকে, আজ, আজকে, এই কথাটা কানে আসার সাথে সাথে বলবেন আলিয়ম। আলিয়ম ইনতা খাল্লি মানে কি? থাকা। আমরা বলি না খাল্লি খাল্লি খাল্লি। দেখবেন আপনি মনে করেন কোনো অফিসে আছেন, বা তখন আপনার মুদির বা বস বলতেছে তুমি থাকো থাকো, খাল্লি খাল্লি খাল্লি। আবার কোনো কিছু রাখার ক্ষেত্রেও বলতে পারেন খাল্লি, এটা রাখো, হাদা খাল্লি, ওইখানে রাখো, খাল্লি হুনাক। হ্যাঁ, কোনো কিছু রাখা, রাখো, হ্যাঁ, থাকো, এসব ক্ষেত্রে কী বলবেন? খাল্লি বলবেন। তাহলে আলিয়ম ইনতা খাল্লি, তুমি থাকো, ইনতা মানে তুমি। কোথায় থাকতে বলছে? মাকতাব। দেখেন এখানে কিন্তু আগামাতা বা কোনো গ্রামাটিক্যাল সিস্টেম নেই, আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করেছি। আলিয়ম ইনতা খাল্লি, আজকে তুমি থাকো। কোথায় থাকতে বলছে? টয়লেটে থাকতে বলছে। বলে দিন টয়লেট। আকাশে থাকতে বলছে, রুমে থাকতে বলছে, গাড়িতে থাকতে বলছে। তাহলে আলিয়ম ইনতা খাল্লি মাকতাব। মাকতাব মানে অফিস, মক্তব মানে অফিস। নেক্সট লিখেছি মিন। অনেকে আবার মিনু মানে কে? অনেকে মিনু বললে কয় যে ভাই আপনি তো ভুল শিখাচ্ছেন, মিনু কেন? মিন হবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, মিন্নি মানে দিকে। ইফ ইউ সে দ্যাট 2 টাইমস মিন্নি মিন্নি, দ্যাট উইল বি এদিক ওদিক হবে। মিন্নি মানে দিকে, মিন মানে হতে বা থেকে। ঠিক আছে? সরি, মিন মানে কে, আবার মিনু মানেও কে। হ্যাঁ, যেমন কুয়েতে মিনু বেশি ব্যবহার করে, মিন বলে না। মিনু, মিনু নফর, দেখেন লোককে। তারপর হচ্ছে মিনু ইজি, কে আসতেছে। এখন আমরা ইংলিশে যদি বলতে যাই কে আসতেছে, হু ইজ কামিং, রাসেল ইজ কামিং, রাসেল আসতেছে। তা আমরা এখন আরবিতে বলতে রাসেল ইজি,
রাসেল আসতেছে, রাসেল ইজি, রাসেল আসবে, এক এক সময় এক এক রূপ ধারণ করবে, সেটা অবস্থান ভেদে একবার বর্তমান একবার ভবিষ্যতে হয়ে থাকবে। হ্যাঁ, নেক্সট লিখেছে এখান থেকে মার্কেট কত দূর। কোথা থেকে? এখান থেকে। আমরা সাধারণত ইংলিশে বলতে গেলে কি হাউ মাচ বা হাউ ফার ফ্রম হেয়ার, হেয়ার মানে এখান, ফ্রম মানে থেকে, হেয়ার মানে এখানে, এখান থেকে কত দূর। তো আমি আপনাকে প্রশ্ন করেছি এখান থেকে মার্কেট কত দূর, তাহলে আমাকে এখানে ফার্স্ট অফ অল জানতে হবে এখানে, এখান বা এখানে মানে হচ্ছে হুনা, থেকে মানে মিন মানে থেকে, মার্কেট মানে সুখ মানে মার্কেট বা বাজার, কাম মানে বাইদ মানে দূর, কাম মানে কত। আমরা বলতে পারি সুখ মানে বাজার, সুখ বা মার্কেট, আবার মাহল মানে দোকান। তাহলে সুখ কাম বাইদ, যখনই কাউকে কোনো প্রশ্ন করবেন কথা শেষে ধাক্কা দিবেন, সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কামবাইদ, সুখ কামবাইদ, রাসেল কামবাইদ, রাসেল কত দূর, সুখ কামবাইদ, মিন হুনা, মিন হুনা। হ্যাঁ, এখান থেকে কত দূর, সুখ কামবাইদ মিন হুনা, সুখ কামবাইদ মিন হুনা, যে এখান থেকে মার্কেট কত দূর। তো হুনা মানে এখানে, হেনা মানিও এখানে। এখন আমি যদি বলি এখান থেকে কি বলবো, বিমানবন্দর কত দূর, তাহলে বিমানবন্দর কি, তাইয়েরা মানে বিমান, মাতার মানে বৃষ্টি, মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর, মাতারুন। তাহলে মাতারুন, মাতারুন কামবাইদ মিন হুনা, মিন মানে থেকে, হুনা মানে এখান থেকে, হুনা মানে এখানে। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। এরপর লিখেছি আমি জানি অফিস কোথায়। কে জানে? আমি জানি। তাহলে এখানে সাবজেক্টকে আমি, আনা, তাহলে আনা মালুম ওয়াইন মাকতাব। ঠিক আছে, আমি জানি অফিস কোথায়, আনা মালুম ওয়াইন মাকতাব। ওয়াইন মানে কোথায়, মাকতাব মানে অফিস। দর্শক, এই ওয়াইন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি বেশি ব্যবহার হয়ে থাকে ইন ডেইলি লাইফে। আরবিতে কথা বলতেছো অবশ্যই আপনারা এই ওয়াইন, তারপর হচ্ছে যেমন ডব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে, কাম মানে কত, এস মানে কি, ওয়াইন মানে কোথায়, তারপর হচ্ছে ক্যাপ মানে থাকা, কাম মানে কত, হ্যাঁ, তারপর হচ্ছে লেশ মানে কেন, এই যে লেশ, ওয়াইন, লেশ মানে কেন, ওয়াইন মানে কোথায়, কাম মানে কত, এগুলো বেশি শিখবেন। আচ্ছা, অ্যাট লাস্টে লিখেছি কি অফিসে বিদ্যুৎ নেই। কোথায় নেই? বিদ্যুৎ মানে কি, কাহারাবা মানে হচ্ছে টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, আর কাহারবাই মানে বিদ্যুৎ। তাহলে কাহারবাই, ফি মানে আছে, মাফি মানে নাই, কি নেই, কাহারবাই নাই মানে বিদ্যুৎ নাই, কাহারবাই মাফি কোথায় নেই, মাকতাবে নাই, অফিসে নেই, কাহারবাই মাফি মাকতাব, কাহারবাই মাফি বেত, বেত মানে বাসা,